হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি বাঙালির প্রিয় মাটন ঝোল, খুবই ঝটপট আর ইনস্ট্যান্ট পদ্ধতিতে। টোটাল 12 পিস মাটন আছে, ওজনে 300 গ্রাম হবে। প্রথমে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই মিট মশলা আপনারা সহজেই লোকাল মার্কেটে পেয়ে যাবেন। টোটাল 1.5 চামচ মিট মশলা দিয়ে দিলাম 1 চামচ ফ্রেশ টক দই, 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ভালো করে সব কিছু ম্যারিনেট করে নেব। এই মাটন ম্যারিনেট করে কমপক্ষে 1 ঘন্টা রেখে দিলে সব থেকে ভালো। কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে, আলুর পিসগুলো ভেজে নেব। দুটো বড় সাইজের আলুকে ডুমো করে কেটে নিয়েছি। বেশ লালচে বাদামি করে ভেজে নিতে হবে। আলু ভালো করে ভাজা হয়ে গেল, তেল ঝরিয়ে তুলে নেব। আস্ত জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটা শুকনো আস্ত লঙ্কা দিয়ে দিলাম, একটা ছোট এলাচ আর একটা বড় এলাচ দিয়ে দিলাম, 1 টুকরো দারচিনি দিয়ে দিলাম। এরই সাথে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার বাটা। তেলে সামান্য ভেজে নেব, এতে আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যাবে। 3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি সাইজের আদা আর 4 থেকে 5টা রসুনের কোয়া একসাথে বেটে নিয়েছিলাম। আপনারা চাইলে এই সব উপকরণগুলো শিলেও বেটে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছিলাম। এই পেঁয়াজ বাটা যত ভালো করে কষানো হবে, মাটন ঝোল খেতে তত ভালো হবে। পেঁয়াজ বাটা ভালো করে ভেজে নেওয়ার পর এবার এই ম্যারিনেট করে রাখা মাটন দিয়ে দিলাম। আবারও কষাতে থাকবো। আমি এই রান্নায় টমেটোর ব্যবহার করি না, তবে আপনাদের ইচ্ছে হলে দিতে পারেন। মাটন 5 মিনিট ধরে কষাতে হবে। যে পাত্রের মধ্যে মাটন ম্যারিনেট করেছিলাম সেই পাত্রে সামান্য মশলা লেগেছিল, জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। আমার প্রেসার কুকারের ভেতরে স্পেস কম বলে রান্নাটা ভালোভাবে ক্যামেরাতে দেখানোর জন্যই কড়াইতে করেছিলাম। আপনারা ডাইরেক্ট প্রেসার কুকারে এই মাটন রান্না করে নিতে পারবেন। মাটন ঝোলের জন্য আমি এখানে টোটাল 1.5 গ্লাস গরম জল দিয়ে দিলাম। আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন সেই অনুযায়ী জলের পরিমাণ বাড়াতে পারেন। হাই ফ্লেম করে 3টে হুইসেল দিতে হবে, তারপর লো ফ্লেম করে 3 থেকে 4টে হুইসেল পর্যন্ত রান্না করতে হবে। এইভাবে রান্না করলে মাটনের পিসগুলো খুবই সফট আর সুসিদ্ধ হবে। প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেছে, একবার দেখে নেওয়া যাক। মাটন ঝোলের কালারটা খুবই সুন্দর এসেছে, আর এই দেখুন মাটনের পিস ভালো সিদ্ধ হয়েছে। সবশেষে চাইলে কুচানো ধনেপাতা বা ঘি দিতে পারেন। বেঙ্গলি স্টাইল মাটন ঝোল একদম রেডি। If you like this recipe, do share and subscribe my channel. Thank you for watching.